বিক্রি হলে কি আর সেটা কাম হয়? যদি আপনি কোন ভাই ঘোড়া বিক্রি করতে কি হয়েছে, ঠ্যাংটা আমাকে দেন, দিবে? ওই ভাই বিক্রি করে আবার ঠ্যাং নেবেন? এ হলো পুষ্পস্ত, এরা বিক্রি হয়ে গেছে। প্রশ্ন করা হলো, হুজুর ও ডাক্তার সাহেব, যে মহিলার পর্দা কেমন? আমরা তো টিভির পর্দায় ডাইরেক্ট আপনাকে দেখা করছি, জিজ্ঞাসা করছি, ও জাকির ভাই, এখন জাকির ভাই বুঝলো যে এখন যদি আমি বলি এটা জায়েজ নাই, তাহলে আমি হারামি প্রমাণ হই। এত হাজার হাজার মানুষের মধ্যে সারা দুনিয়া থেকে মানুষ লাইভে আমার কথা শুনছে, যদি আমি হারামি প্রমাণ হই তাহলে কেউ মানবে না। বলে দিল জাকির ভাই, বলে দিল মিস্টার আজহারি সাহেব, কি বলে দিল? মহিলার হাতের কবজি, পায়ের টাকার ওইদিকে, আর মুখমণ্ডল খোলা রাখা যাবে, পর্দার দরকার নাই। কি বলেন? এরা কোরআনের পক্ষের না? কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, সূরাতুন নূর খুলুন, 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা মোমেন পুরুষদেরকে বলুন তারা যেন পর নারীর দিকে চোখ পড়লে নো করে। পর নারীর কোন দিকে চোখ পড়ে? হ্যাঁ, কথা কোন কি হলো? চেহারা না, চেহারা তো খোলা যায়। পরনারীর চেহারার দিকে চোখ পড়লে হাইটা লো করতে হবে, ঠিক আছে তো? আর পরপুরুষ এর দিকে পরনারীর চেহারা যদি পড়ে যায়, পরপুরুষটা তার চেহারাটা পর মহিলার থেকে নিম্নগামী করবে, পরনারী পরপুরুষ থেকে নিম্নগামী করবে। এটাই কোরআনের পর্দা। এর পরের অংশে আমার আল্লাহ বলেন, এই যে 31 নম্বর আয়াত, জালাবিব, মহিলাদের পর্দা রক্ষার জন্য তাদের মাথা থেকে চেহারার উপরে পর্দা ঢেলে দাও। কি ঢেলে দাও? খুলে রাখার জন্য পর্দা ঢালবেন। এটা কোরআনই মানে না, বেঈমানের জাতে না। এরা বলে হাদিস মানে, এরা বলে সহি হাদিস মানে, এরা সহি হাদিস আলা। আমি কথা বলে তো মন খারাপ করবেন। আমি ওই লামাযহাবি আহলে হাদিসের দুশমন নই যে লামাযহাবি আহলে হাদিস আপনি বেকা হয়ে আছেন থাকেন, কিন্তু হানাফিদের মাসলার বিরুদ্ধে মিথ্যা বলেন না। আমি তার বিরুদ্ধে বলবো না। ওই খারেজি, তবলিগি, চরমনায়, জাকির নায়ক যে কেউ হন, আমি কারো বিরুদ্ধে বলবো না। শুধু আমার হানাফি মাযহাব আর ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বন্ধ করো। কারণ তুমি বিক্রি হয়েছে, হও, কাত হয়ে পড়ে খাও, কিন্তু অন্য মানুষকে সত্য গ্রহণ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েও না, সৃষ্টি করো না। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ ছাড়বেন না। মহিলারা চেহারা খুলে রাখতে পারবে, কত বড় স্পর্ধা দেখছেন। এরপরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা সিস্টেম দিয়েছেন। বাড়িতে মহিলারা যদি বাদী থাকে, দাসী থাকে, দাসী, বাদী মহিলা আর সধবা মহিলা। মনে করেন আমার বাড়িতে একটা, এখন আর বাদী নেই, এখন স্বাভাবিকভাবে কাজের মহিলা থাকে। কথা কি বুঝতে পারছেন আপনারা? কাজের মহিলা আর আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার কন্যা সন্তান, আপনার কাজের মহিলা, এই কয়েকজনকে সাধারণের ভিতরে ঢুকতে গেলে যেন মানুষ বুঝতে ভুল না করে যে এটা আপনার স্ত্রী, এটা আপনার বাড়ির কাজের মানুষ, এটা যেন বুঝতে ভুল না করে। এই জন্য হুজুর বললেন যারা কাজের মানুষ তাদের জন্য আমি একটু রোকসত দিয়ে দিলাম, ইচ্ছা করলে সে চেহারাটা খুলে রাখতে পারবে। কিন্তু যারা সধবা মহিলা, আপনার স্ত্রী, আপনার কন্যা, তারা চেহারা খুলে রাখতে, তাহলে কাজের মহিলারা খুলে রাখতে পারবে, বাদী মহিলা খুলে রাখতে পারবে। তার মানে এরা হয় বাদী মহিলার, কাজের মহিলার ওই মাসলাটা নিয়ে আসে সব মহিলার মধ্যে ঢুকে দিয়েছে। মোষের জায়গায় দাঁড়িয়ে জায়গায় মোষ, মুসলমান না হয়ে হয়েছে পাকা কোষ।
কথা কনে দেখেন, বুঝতে হবে আপনাকে, জানতে হবে। ইসলাম জানার জিনিস, বোঝার জিনিস, কম্পেয়ার করার জিনিস, এরপর মানার জিনিস। ইচ্ছা মতো বললে হবে না ভাই জান, যা ইচ্ছা তাই বলবেন, হয় এটা কখনোই হবে না। যখনই কিছু বলা হয় আমতা আমতা করে, উত্তর নেই। বলা হলো রামকৃষ্ণ সম্পর্কে আপনার মিশন কি, কথা কি বলেন, আপনি তো সব ধর্মকে এক করতে যাচ্ছেন, তা রামকৃষ্ণ ব্যাপার আপনি কি বলেন? রবিশঙ্কর বলতেছে জনপল তো খুশি খ্রিস্টানের পক্ষে কইছে। আর এদিকে রবিশঙ্কর, তুমি যদি সত্য বলে থাকো তোমার মাহফিলে ওই সুর আসে বসে থাকবে না। রবিশঙ্কর বলতেছে আমাদের রামকৃষ্ণ সম্পর্কে আপনার কি মন্তব্য? স্পষ্ট জানেন না এগুলা? কয় যে রামকৃষ্ণ আমরা দেখছি 1,24,000 পয়গম্বরের কথা এসেছে কোরআন হাদিসে, কিন্তু 25 জনের উপরে কারো নাম পাওয়া যায়নি, আর আমাদের কাছে 1,24,000 নাম রয়েছে। আলহামদুলিল্লাহ। তো ও পায়নি, ও হাবির জাত পাবে না, কারণ তো পুঞ্জি ছোট, বউ 1.5 হাত, কলসিও 1.5 হাত, ওই কিয়ামত পর্যন্ত যদি ওর হাত কলসির তলে ঢুকবার ভাই পাবে বাবা, সম্ভব না। তো ওহাবি মানেই তো পুঞ্জি খাটো। পেলা দিলে কয় 6 হাদিস ছাড়া মানি না, তারপরে পেলা দিলে 6 হাদিস থেকে যদি দেই কয় যে বুখারি ছাড়া মানি না, তারপরে কয় বুখারি লাগবে না, কোরআন লাগবে, কোরআন দিলাম কয় না এটা কোরআনের আয়াতটা ঠিক না। এলো ওহাবির জাত, কোরআনও মানে না, ব্যাখ্যা অব্যাখ্যা হয়েছে তাই কয়। যাই হোক, এখন প্রশ্ন হলো 1,24,000 পয়গম্বর পাওয়া যায়নি, মাত্র 25 জনের নাম পাওয়া গেছে, যার কারণে রামকৃষ্ণ তারাও নবী হতে পারে। রবিশঙ্কর কি সুন্দর হাসাহাসি, লাস্টে এসে বলল যে আমিও একজন হিন্দু। আপনার ওয়াজ শুনছেন কিনা জানি না, আমি জাকির নাকের বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল এই কথা দিয়ে আমি উঠাবো আজকের বাংলার যেই মুন্সিরা বলছেন মহিলার পুরুষ এক, এরাও ওদেরই চামচাগিরি করছে। এর উদ্দেশ্য কিন্তু কাউকে গালি দেওয়া আমার উদ্দেশ্য নয়, ধান্দাবাজ। রবিশঙ্কর খুশি হলো, বুঝতে পারতেছেন আপনারা? কয় যে আমিও জাতিগতভাবে বাদে হিন্দু, এই ভারতের হিন্দুস্তানের হিসেবে একজন হিন্দু। রবিশঙ্কর হা হা করে তালি মেরে দিয়ে বলল যাক উনিও একটা হিন্দু, তাহলে বোঝেন আপনারা সবাই আমাদের হিন্দু ধর্ম বাতিল নয়, আমরা হকের উপর আছি। কথা শেষ। এখান থেকেই তার ওয়াজ থেকে সূত্র পেয়ে গেল, সারা পৃথিবীর মানুষ জানলো ধর্ম শুধু ইসলাম নয়, ধর্ম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই হকের উপর আছে। নাউজুবিল্লাহ বলুন। আপনি বলছেন কোরআন মানুষ কোরআন করে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, হ্যাঁ এলা আইওয়াস সত্য মুসলিম হচ্ছে না, বরং তাদের মার্কা ওহাবি মুসলিম হচ্ছে, যেটা কাফের চেয়েও খারাপ। যারা আকীদা কাফের চেয়েও নবী আমাদের মতো, এরা কাফেররা তো কলাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সকল কাফের বলতো নবী আমাদের মতো মানুষ, এদের আকীদাও তাই। এই একটা 1.5 ব্যাটারি মুন্সি কয় নবী নবীর মতো, বলছে নবী আমাদের মতো মানুষ, আনা বাশারুম মিসলুকুম, নবী বড় ভাইয়ের মতো মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলেন। কোরআন বলল নবী নূর, আল্লাহ বলেন আমার নবী নূর। কোন কিতাব পড়তে গেলে আলোর দরকার হয়, সারা পৃথিবীর সব কিতাব যদি এক জায়গায় স্তূপ করো, আলো যদি ওখানে না থাকে কেউ কিতাব পড়তে পারবে না। কথা বলছেন না কেন? এই জন্য আমার আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, 40 বৎসর আগে আমি নূর নবীর আলোকে পাঠিয়ে দিলাম, এই 40 বৎসর পরে আবার তারই মধ্য দিয়ে কোরআন নামক কিতাব পাঠালাম, ওই নূর নবীর আলোর মধ্য দিয়ে কিতাব পড়ে পড়ে হেদায়েত হও, আমি আল্লাহর জান্নাতে ঢোকো। জোরে বলুন সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত শরীফ খুঁজেও পাইল না, ডাইরেক্ট কোরআনের বিরোধী। এই আয়াতকে মানসুখ করার মতো কোনো আয়াত পৃথিবীতে নাজিল হয়নি, নতুন নবী আবার নাজিল হওয়া লাগবে। বাবাজিরা আমার বাড়াইতে চাই না, সময় পেরিয়ে যায়, মূল কথায় যেতে পারছি না। মহিলা পুরুষ এক রকম নাকি 2 রকম? মহিলার দাম অনেক বেশি। মহিলার দাম, পুরুষরা কলুর বলদের মতো রোদের মধ্যে খাটবে, মহিলা ছায়ার মধ্যে বসে বসে রান্না বাড়া করবে।
পুরুষটা যতগুলি আমল করে আসলো, ফরজ ইবাদত হালাল রুজি কামাই করলো, এগুলি করে এসে বাড়িতে দিল, স্ত্রী রান্না করে খাওয়ালো। এর জন্য পুরুষের বাইরের জীবনে যত নেক আমল হয়েছে, প্রত্যেকটা নেক আমলের একটা কপি ওই মহিলার নামে জমা হয়ে যাবে। আল্লাহ এভাবে মহিলাকে দাম দিয়েছেন। মহিলাকে ঘরে রাখলে বলে সমস্যা। সোনার ভাইয়েরা, যারা আজকে বলছেন, এক কথাই উত্তরটা দিয়ে যায়, যারা বলছেন মহিলা পুরুষ এক, নামাজও এক, সব এক, তাহলে সব যদি এক হয়, আপনাদের খেদমতে বলবো, একই প্লেটের মধ্যে খাবার খাচ্ছেন, এক প্লেটে খাওয়া সুন্নত, তা হয়তো আপনারা আদায় করেন না, তবে মসজিদে গিয়ে সুদখুর ঘুষখুরের সাথে এক প্লেটে খানার কোন যে আমি সুন্নত আদায় করছি। এক প্লেটে স্বামী স্ত্রী খাওয়া কি সুন্নত আদায় করলেন অথবা নাই করেন, কিন্তু একই মুরগির রান আপনি একটা খাইলেন, বাড়ির বউ একটা খাইলো, আপনার দাড়ি মুছ ওঠে, বাড়ির বউয়ের দাড়ি মুছ ওঠে না কেন? মুন্সিদেক বলবেন যে তুই আর তোর বউ তো এক, তা তোর বউয়ের দাড়ি উঠুক, তোরটা বাদ দে। কথা বলে কি হলো? শখসিয়ত, পার্সোনালিটি যদি না থাকে একটা মানুষের, এ ব্যক্তি তাকে নিজেকে ভুলে যায়, ব্যক্তি সত্তা নেই এদের। মুসলমান মহিলা পুরুষের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, সেই আম্মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হলো। আম্মা হাওয়াকে আমার আল্লাহ 40 প্রকার বসন ভূষণে সাজাইছে। কয় প্রকার বলতে সময় লাগবে আব্বাজান, তাহলে আপনি একটু 40 প্রকার সাজেন না কেন? কানে দুল দিবেন, নাকে ফুল দিবেন, টিকলিক মারবেন, কি কোন কথা বলছেন? মহিলাদের কে সাজাইছে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালামকে 40 প্রকার সাজে সাজযুক্ত করলেন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাওয়ার দিকে তো তাকান যাচ্ছে না, দেখলেই মনে হচ্ছে কি এটা হুরবরি, সুবহানাল্লাহ। কিন্তু আমাকে কি একটু সাজাবেন না? আমার কি একেবারেই সাজগুজ নাই? আল্লাহ আল্লাহ কয় হ্যাঁ আছে। হুকুম করেন, আল্লাহ মুহূর্তের মধ্যে তার মোজদারি উঠে গেল। কি উঠে গেল? পুরুষের অলংকার কি? মোজ লম্বা থোয়া, দাঁড়িয়ে ছেঁচে ফেলা, নাকি কি কথা করছেন? না, মোজ আর দাড়ি ছিলে ফেলা। কি? মোজ ছোট করা, দাড়ি লম্বা করা, এটার নাম হলো পুরুষ। এটার নাম কি? আর বাদ ভাইগুলো আপনারা ক্লাস ম্যানেজ করে নেবেন। কারণ আমি আমার ভাইদেরকে বলবো, তো আপনারা 40 প্রকার সাজেন তো দেখি হবে। মহিলা চুল লম্বা করে বেনি করবে। আব্দুল রাজ্জাক, শুনুন মুন্সি ভাইয়েরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, মুজাফফর মহসিন তোমাকে বলছি, মতি মাদানি ওরফে পাদানি তোমাকে বলছি, বাড়ি বাংলাদেশে ভারতে, আর তুমি মাদানি হয়ে বসে আছো। তোমার মতো দেড় ব্যাটারি মুন্সি কি আছে? মদিনার সন্তানরাই মাদানি লাগাতে পারতেছে না, আর এই দেড় ব্যাটারি মুন্সি মাদানি লাগে বসে আছে। আর কয় যে পীর সাহেব মানে ভণ্ড, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। প্রশ্ন কি করব আমি? কথা বললে আমার ভিতর খালি সিটবিট করে, কথা বলে আমি হুঁশ পাই না, মনে হয় যে ঘন্টার পর ঘন্টা বলতেই থাকি, সময় কখন দেব। শুধু এইটুকু বলতে চাই আপনাদেরকে, বলেন তো এই যেই মুন্সিরা কয়েকটা এই ইউটিউবের মুন্সি হয়েছে, মানে ফেসবুক মুন্সি, লোকজনকে কোনোদিন এরা এই মিডিয়া ছাড়া কোনো মানুষদেরকে চিনে না। কথা বলছেন না কেন? 2 নম্বর মুন্সি। এ মুন্সিরা কত কাতুকুতু দিয়ে বেড়াচ্ছে, কয় হক বলতে কি আছে, হক দাবি করলে আগে পীর শব্দ বাদ দেয়া লাগবে। পীর বাদ দিয়ে তারপর হক দাবি করা লাগবে। কত বড় এরা বোঝাতে যাচ্ছে। যদি আপনি পাক পানি হতে চান, টিউবওয়েল সাবমার্সি সব বাদ দেওয়া লাগবে, নর্দমার পেশাব পায়খানা থেকে পানি তোলা লাগবে। কি কথা বলছেন? যদি আপনি হক হতে চান, পীর শব্দ বাদ দেওয়া লাগবে। দেড় ব্যাটারে মুন্সিরা তোরা বুঝিস না, পীর মুরিদির সম্পর্ক হলো বায়াতের সম্পর্ক। বলে না বাবা, কথা করছেন না কেন? কিদের সম্পর্ক? আমার নবী কি বায়াত হয়েছেন? কার কাছে? তো ওই দেড় ব্যাটারি কোয়েন, তো তুই কার কাছে বায়াত হয়েছিস? শয়তানের কাছে। কথা বলতে কি বলে? কথা করছেন?
আমার নবী কার কাছে বায়াত? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। বন্ধুগো, আপনার হাতে সাহাবায়ে কেরাম বায়াত হলো। একটু সুবহানাল্লাহ বলেন। বানাচ্ছি না, বাড়ির ফ্যাক্টরি আছে। কোরআন শরীফের সূরা ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 10 খোলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনার হাতে সাহাবায়ে কেরাম বায়াত হলো। এই বায়াত আপনার হাতে নয়, বরং আপনি আমার কাছে বায়াত। আপনি যেহেতু আমার কাছে বায়াত, এই জন্য আপনার হাতে যারা বায়াত হলো, ওই বায়াতের হাতটা নবীর হাতের মধ্য দিয়া আমি আল্লাহর বায়াতের কানেকশন পেয়ে গেলাম। এই ডের ব্যাটারি মুন্সি কি কয়? মাদানি ওরফে পাদানি, মানে পাদ মারেও কোরআন শরীফ ধরে বসে থাকে, ওযু করে না। মানে কথা করছে নাকি কি করে? এদের ফতোয়াই তাই, কোরআন পড়তে ওযু করা লাগে না। বেয়াদবের জাত। কত বড় স্পর্ধা টিভির পর্দায় বসে কয় পীর বাদ দিয়ে হক দাবি করা লাগবে। পীর মানে বলে সেরেকার বেদাতের আড্ডা খানা। কথা বলতে কি ভালো লাগে বলেন? পীর বাদ দিয়ে আমি বলবো পীর মানে ওস্তাজ। পীর মানে কি? আমার নবী কি ওস্তাজ নন? সাহাবীর জন্য আমার নবী ওস্তাজ, পুরা উম্মতের জন্য নবী হলেন পীর, নবী রাসূল। নবীর র্যাঙ্ক কি আলাদা। আর ওই নবীদের অনুসরণ করতে গিয়ে হাত বাই হাত বায়াতের কানেকশন, এটা পীর মুরিদি। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে অস্বীকার করবার চাই, কারণ মায়েকে অস্বীকার করে, আমার মাও নাই ভাই, আমি এক ডাইরেক্ট হয়েছি। কোত্থেকে হয়েছিস ভাই? আকাশ থেকে ফেলে দিছে আল্লাহ। কোন জায়গায় পড়ছিলি আর কপালে? কি কথা বলে না দেখেন, এরা মাও কো অস্বীকার, বাপও কো অস্বীকার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। পীর শব্দ বাদ দিয়ে হক দাবি করা লাগবে। কেটে পীর শব্দ বাদ দেওয়া মানে তো ইসলামের গোড়া কেটে দেওয়া। তোমাদের গোড়া কবে? তোমরা তো ব্রিটিশ আমলে তৈরি হলে। তোমাদের ইতিহাস আমার কাছে আছে, আসো আমি নিয়ে যাও। আর আমার পীর মুরিদের ইতিহাস আমি কেতাব বের করে কোরআন থেকে দলিল দেব। আখেরি নবীর সারা জগতের সকল মানুষের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেপশনাল মাস্টার। যেরকম সুবহানাল্লাহ। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাক, আল্লাহ পাক ইজ অ্যান এক্সেপশনাল একটা ব্যতিক্রমধর্মী মাস্টার অফ ইওর আখেরি নবী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল এক্সেপশনাল মাস্টার হচ্ছেন আল্লাহ। মাস্টার মানে ওস্তাদ, ওস্তাদ মানে পীর, পীর মানে ওস্তাদ। এই ওস্তাদ শব্দ, পীর শব্দ, এটা একই অর্থে ব্যবহৃত হয়। কথা বলছেন না কেন? এরা বলতেছে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা বললে কি হবে, ইউনিভার্সিটি বাদ দেওয়া লাগবে। কথা দেখেন, আপনি স্কুলে পড়বেন, যত কথাই বলেন, অবশ্য আপনাকে বিদ্যালয় বাদ দিতে হবে, স্কুলে পড়তে পারবেন। এর ক্ষেত্রে তাই হলো না? ওস্তাদ মানবে না, কিন্তু একা একা ওস্তাদ হয়ে যাবে। একা একা ওস্তাদ হয়? বোঝেও না, বুঝতেও দিতে চায় না, ধান্দাবাজি করে টিভির পর্দার মধ্যে। তোমরা যদি বাহাদুর হও, ওপেন ফিল্ডে আসো না কেন? আমরা তো 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি, দেখি পীর মুরিদি আগে না তোমাদের বাতির 72 ফেরকা আগে। আমি একটু দেখাতে চাই। তোমাদের জন্ম কবে? আল্লাহর বন্ধু বুঝাইলেন, আমি হলাম আমার আল্লাহর ছাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যান এক্সেপশনাল স্টুডেন্ট অফ আওয়ার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ অ্যান এক্সেপশনাল মাস্টার অফ সাহাবী। বলেন না বাবা? সাহাবীদের মাস্টার, সাহাবীদের ওস্তাদ, সাহাবীদের শায়েখ, সাহাবীদের আমির, সাহাবীদের পীর কে? আখেরি নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বন্ধু, তিনি সকল সাহাবীর উস্তাদ। সাহাবীরা হচ্ছে তাবেঈদের উস্তাদ। বলেন না আমার নবীর হাতে সকল সাহাবী বায়াত হয়েছে? কোরআন পাওয়া গেল, নবীর হাতে সাহাবী বায়াত হলো, সাহাবীর হাতে তাবিরা বায়াত হয়েছে। শুধু তাবেই নয় বাবাজি, আমার নবী যখন ইন্তেকাল মোবারক করলেন, আল্লাহর দিদারে মশগুল হয়ে গেলেন, সেই সময় সাহাবায়ে কেরাম সকলে মিলে বায়াত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে।
তাহলে আবু বকর সিদ্দিক সকল সাহাবীর ওস্তাদ না? বায়াত। আবু বকর পরে ওমরের কাছে সবাই বায়াত, ওমরের পরে ওসমান গনির কাছে বায়াত, ওসমান গনির পরে আলীর কাছে সবার বায়াত, আলীর পরে হাসানের কাছে সবাই বায়াত, হাসানের পরে সকলে মিলে হয়ে গেল মুয়াবিয়ার কাছে বায়াত। মুয়াবিয়ার কাছ থেকে তাকে নজরবন্দি করে চোরের মতো চুরি করে শয়তানের ধাপ্পায় পড়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং মুশতার ইয়াজিদ দুইজন মিলে খেলাফতটা নজরবন্দি করে কেড়ে নিল। আর হযরতে মুয়াবিয়ার উপর মিথ্যা ছড়াইয়া দিয়া ওয়াহাবির জাতেরা সাহাবীদের দুশমনি করা শুরু করল। ইয়াজিদকে খেলাফত দেওয়ার ক্ষেত্রে মুয়াবিয়ার কোনো দায়? কথা কোন মুয়াবিয়ার দায় আছে? মুয়াবিয়াকে নজরবন্দি করে ইয়াজিদ কাম এরা করেছে। মুয়াবিয়া ইন্তেকাল করলেন, ইয়াজিদ একা একাই নিয়ে নিছে। সে বলতে চাইলো যে আমার বাপ দিয়ে গেছে, খেলাফত কাউকে দেওয়ার জিনিস নয়। কথা বলছেন না কেন জোরে? এখন এরা ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কয়, সব ওয়াহাবিকে ইয়াজিদ রহমতুল্লাহ, আর মুয়াবিয়া তিনি বলে বিশ্বাসঘাতক। নাউজুবিল্লাহ মিন যালিক। কাতেবে ওহী, যার নাম ওহির লেখক, কাফের মুশরিকরা কি পানি পাড়া খাওয়াইছে দেখেন, মানুষকে কিভাবে ধোঁকা দিচ্ছে। যে হযরত মুয়াবিয়া যদি বিশ্বাসঘাতক হয়ে থাকেন, তাহলে ওহীগুলা লিখতে গিয়েও তিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামের প্রতি সন্দেহের বীজ বপন করার জন্য এই ওয়াহাবিদেরকে চালু করা হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু নবীজির জলিল কদর সাহাবা, যার ঘোড়ার পায়ের খুর দিয়ে যে ধুলাগুলি উড়ে যেত, এই উড়ন্ত ধুলির সাথে পরের স্টেপের শ্রেষ্ঠ তাবেঈ শ্রেষ্ঠ ওমর বিন আব্দুল আজিজের জীবনের তুলনা নেয়। তাকে নিয়ে কত উৎপাত করে কথা বলছে। বাবাজি আমার কষ্ট হচ্ছে আপনাদের। আসুন আমি বলতে চাই, এক কথায় উত্তরগুলি নিয়ে নেন। দেশ বিদেশে আমি আমার ফেসবুক লাইভ দিয়েছি, ছবি ভিডিও মুক্ত, ইউটিউব লাইভ দিয়েছি, আমার ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও লাইভ দিয়েছি। উদ্দেশ্য একটাই, ও বাতিল ৭২ ফেরকার মুন্সি ভাইয়েরা, লুকে লুকে সাধারণ মানুষের ভিতর থেকে ঘুন পোকার মতো ইমান কেটো না। বাবার হালাল সন্তান যদি হও, ওপেন এসে আমাদেরকে তওবা করাও। আমরা জানতে চাই ভাতের মার আগে নাকি ভাত আগে, গাছের গোড়ায় আগে নাকি বাইরের কলম করার ডাল, তেঁতুলের ডাল আমের গাছে? কথা কোন দেখেন না, আমের গাছে তেঁতুলের ডাল কলম করে লাগাইছে, কয় যে আমি আগে। এই আমের গাছ ফেল লাগে আছে আমের গাছে, তারপরও আমের গাছের বিরোধী। কথা বলছেন না কেন? পৃথিবীর এমন কোন দলটা আছে যে দলের মুরব্বীরা মাযহাব মানেনি? কথা বলছেন না কেন? এরা এখন শায়েক হয়ে গেছে, সব শায়েক। আচ্ছা, ইমাম বুখারী বলা হয় না শায়েক বুখারী বলা হয়? এক কথা বলছেন, জোরে বলেন। ইমাম মুসলিম না শায়েক মুসলিম? ইমাম তিরমিজি না শায়েক তিরমিজি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম সিয়াসত্তার যে হাদিসেরা বলে যে আমরা সিয়াসত্তা মানি, তো সিয়াসত্তার ৬ জন ইমামই তো মাযহাবের ইমাম। আর মাযহাবের ইমাম মানে কোনো না কোনো আল্লাহর ওলির কাছে বায়াত। পাগল ছাগলগুলা কোথাকার! হক দাবি করলে পীরগিরি বাদ দেয় একবে, দেয়ার ব্যাটারি মুন্সি। তোরা যদি হক দাবি করতে চাস, তাহলে পীর মিরিদিকে স্বীকার করে হক দাবি করা লাগবে। কারণ তোর বাপ তোর দাদার দিকে তাকা। এই মতি মাদানি কন, মুজাফফর মুহসিন কন, কাজী ওরফে পাজি ইব্রাহিম কন, এই তারেক মনোয়ার কন, সাইদি সাহেব কন, আজহারি বলেন, আমির হামজা বলেন, ওই কুয়াকাটার সরমনাইয়ের চামচা ব্যাংকু আর ব্যাংকন, এরা কেউ জামাতির চামচা ক্যানভাসার, কেউ ওয়াহাবির ক্যানভাসার, কেউ সরমনাইয়ের ক্যানভাসার। এদের ক্যানভাস করা জিন্দেগি। কোরআন হাদিসে আছে কিনা ওরা হিসাব না, আমি যার ক্যানভাস করি তার পক্ষে বলবো। কথা করছেন না কেন? হ্যাঁ, এই ক্যানভাসার মুন্সি এরা আবার বলে পীরের বিরুদ্ধে কয়। আমার বড় কষ্ট লাগে, কথা বলতে ভালো লাগে না, ও সময় তো পারি না।
গরমের মধ্যে কষ্ট হচ্ছে আপনার? আমি তো একটা টাচ দিয়ে যাচ্ছি যে আপনারা সকল মুন্সি, কারো প্রতি আমার মন খারাপ নাই, শুধু আমার নবীর দুশ্মনী করলে আমার মন খারাপ হবে। নবীজি বলেছেন সাহাবায়ে কেরাম আমার হাতে বায়াত, আর আপনি করছেন বায়াত হওয়া লাগবে না, হলো এটা ইসলাম? আপনি নবীর দুশ্মনী করছেন কেন? আপনাদের খেদমত, সকলের খেদমত আমি বলছি, আপনার সকল মুন্সিদের ও আকাশে আমি দায়বদ্ধ হয়ে বলছি, আমি দায়বদ্ধ, একেবারে নিজেকে দায়বদ্ধ বানাচ্ছি। শুধুমাত্র কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কথা বলেন না, আমি আপনাদেরকে মেনে নেব। বলুন হুজুর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাইরে কি বললাম? যারা বলছেন পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে, পীর মুরিদি হলো বেদাত আর শিরকের আড্ডাখানা। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, মাঝে আবু দাউদ, নাসাই, সিয়াসাতের হাদিস মানা যাবে? কথা বলছেন না, জোরে বলেন। ওদের ভাষায় যাবে? কারণ তারা পীর মেনেছে। তারা কি মেনেছে? তাহলে যে হক নয়, একটা খ্রিস্টান যদি হাদিস লেখে তাহলে সেটা মানবেন? কত বড় স্পর্ধা এদের দেখেন। ইনারা মাযহাব মেনেছেন, 6 ইমামই মাযহাব মেনেছেন। আমাদের ধারায় 50টি সহিহ হাদিস, 50 জন ইমাম। এদের ধারায় 6 ইমাম, 6 সহিহ হাদিস। এই 6 জন ইমামও মাযহাব মেনেছেন এবং 6 জন ইমামই আল্লাহর ওলির কাছে বায়াত। এমনকি খুদ আলবানি হানাফি মাযহাবে, তার পূর্বপুরুষরা সবাই ওলিদের বায়াত ছিল, যে আলবানিকে নিয়ে আজকের বাংলাদেশে ওয়াহাবিরা উৎপাত করছে। খোদ আপনার মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি হাম্বলি মাযহাবের ইমামের অনুসারী ছিল। তার বাপ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, আর ভাই সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব আর আব্দুল ওয়াহাব, এই বাপ বেটা ওরা 2 জন ছিল হাম্বলি মাযহাবের উপর থেকে তারা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এবং তারা তার এই ছেলেটাকে একবারে পীর ঘোষণা দিয়েছে। তাহলে আপনাদের সকলের পূর্বপুরুষ, এক পুরুষ পরে যান, বাপের পুরুষ নয় দাদার পুরুষ, দেখবেন প্রত্যেক জায়গায় বোঝা যাবে কোনো না কোনো মাযহাবের বায়াত অথবা ওলির বায়াত। কথা বলছে তাই? তাছাড়া হক দাবি করার সুযোগ নেই বাবা। এখন যত দল হয়েছেন, কোন ওয়াহাবি, তবলিগি, চরমনায়, কাওমি, খারেজি, ওয়াহাবি যত আছে সব হলো বিভিন্ন দেশের এক একটা কলম কাটা ডাল নিয়ে এসে পীরের নাম করে পীরের বেটা খাচ্ছে, ওই ডাল কেটে কেটে লাগাইছে। এই যে চরমনায়ের পীরের বাপ ইসাক সাহেব সারা জীবন মিলাদের পক্ষে, কথা বলছে না কেন জোরে? সমস্ত হাজি এমদাদুল্লাহ মহাদের মক্কি সহ সকল তাদের একবার আব্দুল হক মুহাদ্দিস দেনি পর্যন্ত সবাই ওলিয়া উলিয়া, সবাই মিলাদের পক্ষে, কিয়ামের পক্ষে। এখনকার সময় পীর কয় কি? কয় মিলাদ কিয়াম বেদাত আর শিরক। আর ওর ক্যানভাস করতে গিয়ে এই কুয়ার ব্যাং, কুয়াকাটা, কুয়ার ব্যাং, হেলিকপ্টার মুন্সি কয় যে যদি কেউ কেতাব দিয়ে দেখাতে পারে 6 হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই নয়, যে কোনো একটা হাদিস যদি দিতে পারে যে মিলাদ কিয়াম এভাবে করা লাগবে, তাহলে আমি তাদের কাছে তাদের হয়ে যাবো। তুই তো হয়েই গেছিস, তুই তো ইহুদির কাছে বিক্রি হয়েছিস, তুই আবার মানুষের কাছে বিক্রি কি করে? তোকে যে আমি জিজ্ঞাসা করি তুই কয়টা প্রশ্নের উত্তর দিতে পারবি 76 হাদিস থেকে? তোর মাথার এই কোমর বড়ি টুপিটা 76 কোন হাদিসে আছে? তাহলে 76 না খাওয়ার থাকার কারণে যদি মিলাদ কিয়াম না মানা যায়, তাহলে তো তোর মাথার টুপি খুলে ফেলতে লাগবে, তোর গায়ের কাপড় খোলা লাগবে। 76 কোনো হাদিসে নাই তোর ওই যে কাপড় পরছিস, এই পাজামায় করা পেন্টুল কয় আর ইজার কর, এ কোনো জায়গাতে নেই, তো তোর ন্যাংটা হওয়া লাগবে। তুই হেলিকপ্টার চুক্তি করিস, মানুষের দেওয়ায় যে চরমনার পীর ক্যানভাস করে নিচ্ছে, হেলিকপ্টারে যা, যাতে করে মানুষ 2, 4, 5, 50 হাজার আসে হেলিকপ্টার দেখার জন্য, আর আমি বুঝাবো যে আমার মেলা আছে। কি কোন আপনার কথা বুঝছে না কেন? ফরশ মানুষ দেখানো শিরক, এই শিরক কাজ তোমরা করছো। তো হেলিকপ্টার চুক্তি করা, তার মধ্যে যাওয়া, এবং সেই হেলিকপ্টারের টাকা তো তোর বাপের গরু বেচে দেশ না, যারা মাহফিল কমিটি তারাই দেয়। এইটা আবার কোন বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করবি? ছবি করতেছিস, ভিডিও করতেছিস, টিভি করতেছিস। এই সকল মুন্সিদেরকে বলছি, যত মুন্সি তোমরা ছবি ভিডিও টিভির মধ্যে লেগে আছো, তোমরা বলো তো দেখি অ্যাট এ টাইমে ছবি ভিডিও করলে কয়টা আমল হয়? 1 নম্বর, ছবি ভিডিও নবীজির বুখারীর দ্বারা, বুখারী, মুসলিম, তিরমিজি সহ 76 সহ 353 সহিহ হাদিসের ভিত্তিতে ছবি ভিডিও আল্লাহ নবী হারাম করেছেন। কুল্লু মুসাওমির ফিন্নার, সকল ছবি আলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর, যখন ছবি ভিডিও করছো পরনারী তোমাদেরকে দেখতেছে, তাহলে পরনারী তোমাদেরকে দেখা
মুসলিম এবং অসংখ্য সহিহ হাদিসের ভিত্তি আব্দুল্লাহ ইবনে মাকতুম হযরতে অন্ধ সাহাবী, তার থেকেও আমার নবী তার স্ত্রীদেরকে বললেন, স্ত্রীরা আপনার ঘরে চলে যান, উনি অন্ধ কিন্তু আপনারা অন্ধ না, আপনারা ওনাকে দেখা জায়েজ নাই। একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে তোমরা যে ভিডিও দিচ্ছ এখানে তোমরা কাক দেখাচ্ছ? দেশ বিদেশের মহিলা বলেছো যে আমাদের দেখা জায়েজ নাই? কোরআন শরীফ সূরা নূর ৩৩ নম্বর আয়াত অস্বীকার করে ফেললে। যখন একটা মানুষ ছবি ভিডিও টিভি করছে তখন ওই মানুষটি অ্যাট এ টাইমে ১ নম্বর এদের জিজ্ঞাসা করলে এরা বলবে ছবি ভিডিও নবীর যুগে ছিল না, আর এদেরই ভাষা নবীর যুগে যাচ্ছে না, তাই বেদাত। ১ নম্বর বেদাতিয়ারা। কথা করছে না কেন জোরে? ২ নম্বর নবীজির বুখারী হাদিস এবং কোরআনের বাণী দিয়ে হারাম, ২ নম্বরের হারামি। ৩ নম্বর পরনারী পরপুরুষকে দেখতেছে, এরা দাউস। আর দাউসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাউস দুনিয়ার সব আমল করলেও জান্নাতের গোড়ায় মাথায় লেখা থাকবে আল্লাহর হাবিবের সহিহ হাদিস, দাউস জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? ৪ নম্বর ইহুদিন সারা তজ্জ তরিকা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করে সে জাতের সাথে তার অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে দেওয়া হয়। ৫ নম্বর যেটাই মানুষ দেখানো আমল সেটাই শিরক, এরা পাকা মুশরিক। ৬ নম্বর ছবি ভিডিওকে জায়েজ বললে হারামকে হালাল বলার কারণে কোরআন শরীফ সূরাতুল আহজাবের, আপনারা সূরাতুল আহজাব এটা পড়েননি? সূরা আহজাবের থেকেও নেন, আবার সূরা নিসার ৬৫ নম্বর আয়াতও নেন, পেয়ে যাবেন পরিষ্কার। আল্লাহ পাক বলেছেন সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে হারামকে হালাল কয় তারা কাফের। তাহলে এক ছবি ভিডিও টিভি যারা করছো ওখানে বসে বলছো পীর মুরিদি বাদ দিয়ে হক দাবি করা লাগবে, পীর মুরিদি হলো শিরক আর বেদাতের আড্ডাখানা। এখন তোমরা কয় নম্বর বেদাতি দেখাও তো আমার? ভিডিও ছবি টিভি নবীর যুগে সাহাবীর যুগে কোনো যুগে ছিল না। ১ নম্বর আকা বেদাত নম্বর 1 তোমরা, ২ নম্বর হারামি, ৩ নম্বর হারামকে জায়েজকারী কাফের, ৪ নম্বর মহিলাকে নিজের চেহারা দেখানো দাউস, ৫ নম্বর পরপুরুষ পরনারী পরপুরুষ একাকার হওয়া, ৬ নম্বর এক কথায় কাফের মুশরিকের তজ্জ তরিকা, ৭ নম্বর মানুষ দেখানো আমল শিরক, পাকা পাকা মুশরিক তোমরা। আমি এক ভিডিও ছবি টিভি যে মুন্সিরা করো, সে যে দলেই থাকো, ওই একটা দিয়ে আমি তোমাদেরকে অ্যাট এ টাইমে কাফের, মুশরিক, তারপরে দাউস, তারপরে বেঈমান, তারপরে বাতিল ফেরকা, পাকা বেদাতি নম্বর 1 আমি প্রমাণ করব। না পারলে আমি ওয়াজ করব না কোনোদিন, ইনশাআল্লাহ বলুন। আগাছা বেশি উৎপাত করে, আগাছার বাহিনী কয় কি? কয় পীর মুরিদি বাদ দিয়ে বলে হক দাবি করা রাখবে। শয়তানের বাচ্চা কয় কি? ভারত পাকিস্তান বাংলাদেশের ইতিহাস নিয়ে আসুন। শাহজালাল কোন ওয়াহাবির বেটা ছিল? না কথা মানেনি, তবে জামাতির বেটা না তবলিগির বেটা? সুরমনাইয়ের চামচা কি কথা করছে নাকি? কি হলো? লামাজাবির বেটা শাহজালাল, শাহপরান, শামাকদুম, মাইশার বলখি বাংলার জমিনে আজ থেকে ১০০০ বা ১২০০ বছর আগে ইসলাম এসেছে। মাগধী অপভ্রংশ সেই সংস্কৃতির সময়, তখন সেই সময়ে আল্লাহর ওলি শেখ সাদি রহমতুল্লাহি আলাই, তিনি হলেন শেখ সাদি, পার্সিয়ান কবি। হযরত ইমাম রুমি, জালালউদ্দিন রুমি পার্সিয়ান কবি। সমস্ত পারস্যের বড় বড় ওলিরা তারা ভারত পাকিস্তান বাংলাদেশে আসলেন, কলেমা পড়ে পড়ে হিন্দুদেরকে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ভারত পাকিস্তান বাংলাদেশে অসংখ্য ফার্সি ভাষা হয়ে গেছে। ফার্সি নামাজ, ফার্সি রোজা, ফার্সি ফেরেস্তা, ফার্সি দোজক, ফার্সি বেহেস্ত, আরে কথা করছেন না কেন? ফার্সি পীর, ফার্সি শবে বারাত, সব ফার্সি হয়ে গেছে। প্রমাণই হয়ে গেল যে ওয়াহাবি খারেজি ইসলাম প্রচার করেনি, প্রচার করেছে ওলিরা। এরা সত্যকে কয় কি জানেন? কয় যে ফার্সি মানেই হলো ইরান, আর ইরান মানেই হচ্ছে শিয়া। তার কাজে পীর মুরিদি যারা করে সবাই শিয়া। জাহেরের বাচ্চা কয় কি? তোকে আমি সব কিতাব খুলে দিলাম। হযরতে শেখ সাদি রহমতুল্লাহ ইরানের বাসী, তুই শেখ সাদিকে শিয়া প্রমাণ কর। জালালউদ্দিন, তারপরে আপনার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে শিয়া প্রমাণ কর, আমাদেরকে শিয়া প্রমাণ কর।
আমাদের ওয়াজ তো গেছে শিয়ার বিরুদ্ধে, কথা করছে না কেন? শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি সব একই রকম। পৃথিবীর কোন শিয়া কেউ পীর দাবি করছে? এ জাহেলের বাচ্চারা ধরা খায় কি করে দেখছেন? কয় পীরেরা সব শিয়া। এখনো ইরানের শিয়া চলছে, শিয়া রাষ্ট্র চলছে। ইরানের কোন জায়গাতে পীর শব্দ আছে? পাগল ছাগলগুলা কয় কি? মূল বিষয় হলো এরা ভাতের সাথে অন্যর সাথে ভাত বুঝতে চায় না, এরা উল্টাপাল্টা করতে চায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশে আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে যেছে, কোনো বাতিল ফেরকা ইসলাম নিয়ে আসেনি, কারণ তখন তাদের গোষ্ঠীর জন্মই হয়নি। যখন ইসলাম এসেছে তখন ওলিদের যুগ। মাত্র 200 বছর আগে ব্রিটিশ বেনিয়ারা, লর্ড কর্নওয়ালিস এবং তাদের সেই চামচাগুরু এবং বাংলাদেশে যারা লর্ড মেকেলে, এই সুর বেঈমানেরা, এরা যখন বাংলা, ভারত, পাকিস্তান ছাড়লো, তখন তারা বলে গেল যে আমরা এ দেশ ছাড়লাম কিন্তু আমাদের বীজ দিয়ে গেলাম, অর্থাৎ বাতিল 72 ফেরকা ধর্মের বেধারী বেঈমানদেরকে টাকা দিয়ে পুষে পালে তৈরি করে রেখে গেলাম। এই তখন থেকেই মুসলমানের মধ্যে ভেদাভেদ শুরু হয়েছে। এছাড়া পূর্বে কোনো ব্যক্তি পীরের বিরোধীও ছিল না, মাযহাবের বিরোধীও কেউ ছিল না। মার হয়ে কয় যে ভাত দরকার না, আমি সঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। যাক, বলতে সময় ভালো লাগে না কথা বলতে। আমি শুধু এটুকু বলতে চাই যে মহিলার পুরুষ 1 না 2? ইবাদতে কম বেশি আছে না? নাই মনে হয়। একই কোরআন শোনেন, আমি